আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে রেবেকাস কুইজিনে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি ছোট বড় সবার খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে এসেছি, পিৎজা রেসিপি। আপনারা এখন লকডাউনে বাসায় বসে খুবই চমৎকার স্বাদের পিৎজা কীভাবে তৈরি করতে পারেন, সেটা আবার ওভেন ছাড়া আমি চেষ্টা করব তাওয়াতে দেখাতে, প্যানে দেখাতে আর কি। যে কেউ এটা করতে পারবেন খুব সহজে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এটা কিভাবে করি এবং কী কী লাগবে এর জন্য দেখে নিই। আমি এর জন্য একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিচ্ছি। ময়দাটা চেলে নেবেন, চেলে নিলে ভালো হয়, না চেললেও সমস্যা নেই। এখানে 2 টেবিল চামচ চিনি নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো একসাথে আগে। আর লবণ দিলাম আধা চা চামচ, ইস্ট দিচ্ছি 1 চা চামচ। এর বেশি দিবেন না, ইস্ট বেশি দিলে কিন্তু একটা ব্যাড স্মেল আসে, খেতে ভালো লাগবে না। একটু মিশিয়ে নিলাম। এবার তেল দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ। আপনারা চাইলে গলানো বাটার দিতে পারেন, গলানো বাটার দিলে কিন্তু খেতে অনেক ভালো হয়। আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিচ্ছি। এবার সব কিছু একটু হাত দিয়ে মিশিয়ে নিব সুন্দর করে। তারপরে আমি হালকা গরম পানি দিব, খুবই হালকা, ঈষদুষ্ণ গরম যেটাকে বলে। বেশি গরম পানি দিলে কিন্তু আপনার ইস্টটা অ্যাক্টিভ হবে না, নষ্ট হয়ে যাবে, ফুলবে না। খুবই হালকা গরম, আঙুল দিলে কোনো কষ্ট হবে না। অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা মেখে নেবেন। একটা সফট ডো বানাতে হবে। আটাটা একটু ভালো করে মাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট আসলে। ভালো করে মাখলে এটা খেতে অনেক ভালো হবে। যখন এরকম একটা অবস্থা আসবে কিছুক্ষণ পরে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে আরও 3-4 মিনিট মেখে নিলাম। মেখে নিয়ে দেখুন যখন মাখানো হয়ে গেছে, আমি উপরে 1 টেবিল চামচ তেল, অল্প একটু তেল হাতে নিয়ে একটু লাগিয়ে আমি এটা রেস্ট দিব 2 ঘন্টা। 2 ঘন্টা রেস্ট দিলে কিন্তু এটা অনেক ফুলে যাবে। 1-1.5 ঘন্টা পরে চেক করতে পারেন, গরমের সময় বেশি সময় লাগবে না। আমি এখানে স্টাফিংয়ের জন্য 1 কাপ চিকেন নিলাম, ছোট ছোট করে কেটে। আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1 চা চামচ, আর এখানে রেড চিলি পাউডার দিলাম, মরিচের গুঁড়া আর কি 1 চা চামচ, আর জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ। ব্ল্যাক পেপার দিচ্ছি 1/4 চা চামচ। একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই, ঝাল একটু কম বেশি আপনারা স্বাদ মতো নিতেই পারেন। ডার্ক সয়া সস দিচ্ছি 1 চা চামচ, আধা চা চামচ। আর লাইট সয়া সস হলে আপনারা একটু বেশি দিবেন। আর টক দই দিলাম 2 টেবিল চামচ মতো। 2 টেবিল চামচ তেল দিচ্ছি। আর দিব পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আপনার চিকেনটাকে জুসি রাখতে সাহায্য করবে, খেতে ভালো লাগবে। সব কিছু একটু মেখে 10 মিনিট রেস্টে রাখতে পারেন। আর সময় না থাকলে না রেস্ট দিলেও চলবে, সমস্যা নেই, তখনই করতে পারবেন রান্না। এবার আমি এটা রান্না করে নিব। এর জন্য আমি একটা প্যানে 2 টেবিল চামচ তেল দিলাম, খুব বেশি তেল দেওয়া লাগবে না। দিয়ে অল্প কিছুক্ষণ রান্নার পরে দেখবেন পানি বের হচ্ছে। পানিটা একটু শুকিয়ে গেলেই আমি একটু কেটে কেটে দেখাচ্ছি, পুরাটা দেখালে অনেক ভিডিও বড় হয়ে যায়। এরকম যখন একটা অবস্থা হবে, একটু শুকনা শুকনা হয়ে যাবে, তখন একটু চিনি, সামান্য একটু চিনি দিয়ে এরকম নামাবেন। খুব বেশি কিন্তু আপনারা ড্রাই করে ফেলবেন না, বেশি ড্রাই করলে ভালো লাগে না। এরকম নামালে কিন্তু একটু ড্রাই হয়ে যায়। আচ্ছা, এটাকে ঠান্ডা হতে দেওয়া যাক। এবার আমি যেই ডোটা করেছিলাম এটা আমি ওভেনের মধ্যে রেখেছিলাম। বন্ধ ওভেনে রাখলে কিন্তু সুন্দর ফুলে যায়, বা চুলার পাশে রাখতে পারেন, অথবা রোদে রাখতে পারেন। রোদে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। শীতের দিনে একটু বেশি সময় লাগে। বাতাসটা বের করতে হবে, বাতাসটা বের করে আর 2-3 মিনিট বা 3-4 মিনিট মাখলেই যথেষ্ট। সুন্দর করে একটু মেখে নেবেন। আমার এই ডোটাতে আমি 2টা বানাবো। আপনারা চাইলে একটু ছোটো ছোটো করে আরও কয়েকটা 4টা বানাতে পারেন। আমি 2টা বানাবো। আমি এদিকে পিৎজা সস বানাচ্ছি। পিৎজা সস যদি না থাকে আপনারা বাসায় অনায়াসে বানাতে পারবেন। আধা কাপ টমেটো সস দিলাম, হট টমেটো সস বা টমেটো সস। রসুন দিলাম, চিনি, একটু লবণ, আর চিলি ফ্লেক্স, অরিগেনো দিচ্ছি। অরিগেনোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর চিলি ফ্লেক্স, শুকনো মরিচটা হালকা টেলে নিয়ে, খুব বেশি ভাজবেন না, হালকা টেলে নিয়ে এটাকে একটু আধা ভাঙা করে নিলেই চিলি ফ্লেক্স রেডি হয়ে যাবে। এই সসটা আপনারা চেষ্টা করবেন অবশ্যই পিৎজাতে দেওয়ার জন্য, খুবই মজা লাগে। আর একটু পাপরিকা পাউডার দিবেন, না হলে একটু ঝাল ঝাল খেতে চাইলে মরিচের গুঁড়া আধা চা চামচ। পাপরিকা থাকলে সেটা দিতে পারেন, না থাকলে মরিচের গুঁড়া দিলেও চলবে। একটু ঝাল ঝাল হবে, চাইলে আপনারা একটু কমও দিতে পারেন ঝাল। আচ্ছা, সব কিছু আপনারা রেডি করে তারপরে অ্যাসেম্বল করবেন। আমি আজকে মাশরুম দিয়ে বানাবো, বাটন মাশরুম, ওটাও কেটে নিয়েছি, সসটা রেডি রেখেছি। সব কিছু রেডি করে তারপরে এটা আপনারা বেলে নেবেন। রুটিটা আমি 2টা অংশে ভাগ করে নিচ্ছি টোটাল ডোটাকে। আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন। এটা বড় বড় 2টা পিৎজা হবে আর কি।
ছোট ফ্যামিলির জন্য যথেষ্ট। কষ্ট করে আর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। খুবই টেস্টি এই পিৎজাটা, আপনারা খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে। এবার এটাকে বেলে দিব আমি আস্তে আস্তে করে, একটু পাতলা করেই বেলবেন, খুব বেশি মোটা করবেন না। দেখুন আমি বেলে নিয়েছি, মোটামুটি এরকম হলেই হবে, এরকম একটা পাতলা রাখবেন। আমি এটা প্যানে দিয়ে দিলাম, হালকা গরম প্যান বা নর্মাল প্যানে দিলেও হবে। আমার কাছে এরকম একটা প্যান ছিল, চাইলে আপনারা আরেকটু বড় দিতে পারেন। এটা দেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে আরেকটু বড় করে নেবেন। আর সমস্ত রুটির উপরে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিতে হবে, না হলে কিন্তু রুটিটা ফুলে উঠবে, ছিদ্রটা করলে ফুলতে পারবে না। আর যে সসটা করেছি, সসটা অর্ধেকটা আমি বিছিয়ে দেব। এই সসটা কিন্তু খেতে খুবই মজায়, সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যে চিকেনটা করেছিলাম ওটার অর্ধেকটা দিব আর অর্ধেকটা আর একটাতে দিব। এটা সমান করে বিছিয়ে দিলাম। দিয়ে আমি শুধু বাটন মাশরুম দিচ্ছি, আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম দিতে পারেন, অলিভ দিতে পারেন, টমেটো দিতে পারেন, যার খুশি আপনারা যেটা পছন্দ সেটা দিয়ে করতে পারেন। আমি মোজারেলা চিজ দিলাম, মোজারেলা চিজ একটু বেশি করে দিলাম আর ঢেকে দিলাম অল্প, খুব বেশি আঁচ দিবেন না, মিডিয়ামের থেকেও কম আঁচ দিয়ে 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। এই তো হয়ে গেল, দেখতে পাচ্ছেন দর্শক কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। আমার বিশ্বাস আপনাদের সবার ভালো লাগবে। তো ট্রাই করে দেখবেন কেমন লাগলো আর জানাবেন কেমন লাগলো। আর এটা খুবই সহজসাধ্য একটা ব্যাপার, সব কিছু যদি রেডি রাখেন করতে কিন্তু একদমই সময় লাগে না, বাচ্চাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটির সাথেই থাকবেন, একটা লাইক দিয়ে রাখবেন, ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আমি একটু কেটে দেখাচ্ছি নিচেরটা কেমন হয়েছে। নিচের অংশটা কিন্তু সুন্দর ক্রাস্ট আছে, সুন্দর একটু মচমচে নিচে, ভিতরটা নরম, উপরটা জুসি, খুবই ভালো, খুবই মজা খেতে। ভালো থাকবেন সবাই, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।